তো দেখো বন্ধুরা, আমাদের এগ রাইস রেডি হয়ে গেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের প্রত্যেকের রান্নাঘরে যেসব উপাদান থাকে সেই সমস্ত একদম সাধারণ জিনিস দিয়ে পুরোটা বানানো। খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো তোমরা একবার এইভাবে জাস্ট বানিয়ে এগ রাইস খেয়ে দেখো। আমরা তো সাধারণত ডিম সেদ্ধ বা ডিমের কারি বা আলু দিয়ে ডিম কষা বা হচ্ছে ডিম ভাজা এরকম দিয়েই তো ভাত সাধারণত বাড়িতে খেয়ে থাকি। তো এইভাবে একবার হচ্ছে এগ রাইসটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে সমস্ত উপকরণগুলো থাকে, খুবই সামান্য উপকরণ দিয়ে এগ রাইস। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আর আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা ডিমের সংখ্যাটা চাইলে কম বেশি করতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রোজ সেই ডিমের তরকারি বা ডিম সেদ্ধ বা ডিম ভাজা এই টাইপের হচ্ছে খেতে খেতে বোর হয়ে যাওয়া। তো সেই জন্যে একটু স্বাদ পরিবর্তন করার জন্যে এই রাইসটা বানানো। তো আমি এই সমস্ত উপকরণগুলোকে একটা জায়গায় তুলে নেব। নিয়ে হচ্ছে এইটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একসাথে এই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো এর সাথে কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছি, এই ডিমটাকে হচ্ছে একটু কুঁচো কুঁচো করে নিতে হবে এইভাবে। কুসুম ভেঙে যাবে, তার জন্য কোনো অসুবিধা নেই। ডিমের সাদা অংশটাকে এইভাবে হচ্ছে একটু সেই যেরকম কিমা হয় মাংসের, সেই টাইপের হচ্ছে একটু কুঁচো করে নেওয়া। এইভাবে ডিমগুলোকে সব কটাকে কুঁচো করে নেব। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে এটাকে পুরোটাকে হচ্ছে যেগুলো নিলাম পেস্টটাকে সব একত্রে বানিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমরা পুরো পদ্ধতিটা শুরু করব। এই রান্নাটা জাস্ট 10 মিনিট সময় লাগবে, হয়ে যাবে। অথচ খুব সুন্দর খেতে হবে। এবার বন্ধুরা, কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি এটার মধ্যে দেবো জিরে, কাঁচা। এটার মধ্যে আমি দিচ্ছি কাঁচা জিরে। তো জিরেটা আমি বেশ খানিকটাই দিচ্ছি। তো আর দেবো আর একটু সর্ষে। তো যদি কারো সর্ষেতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে সর্ষেটা অ্যাভয়েড করে যেতে পারো। তো জিরে আর সর্ষেটাকে তেলের মধ্যে হালকা একটু আমি রেখে দিলাম। তো এবার এর মধ্যে হচ্ছে আমি পিউরেটাকে ঢেলে দেবো পুরোটা। তো এর মধ্যে আরেকবার বলে রাখি, এই পিউরেটার মধ্যে আমি নিয়েছি টমেটো, আদা, রসুন, আর হচ্ছে আর নিয়েছি পেঁয়াজ। তো তোমরা যারা একটু ঝাল খেতে পছন্দ করো এর মধ্যে কাঁচা লঙ্কাটাও একসাথেই পিউরের মধ্যে দিয়ে দিতে পারো। এটা খুবই তো এই পিউরেটাকে এবার আমরা একটু তেলের মধ্যে ভালো করে হচ্ছে ভেজে নেব, যাতে সমস্ত এর মধ্যে যে কাঁচা গন্ধগুলো আছে, আদা রসুনের কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধ, হ্যাঁ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ, সবই তো এর মধ্যে কাঁচা। তো সেই গন্ধটা যাতে কাটে আর নিচেটা যাতে না ধরে যায়, তো হালকা হাতে একটু ভেজে নেব যাতে গন্ধটা কেটে যায়। তো আমি আবারও বলি, এই আমরা বাড়িতে যারা নর্মালি হচ্ছে ডিম সেদ্ধ বা ডিম ভাজা বা ডিমের তরকারি নর্মালি যেটা আমরা বাড়িতে সাধারণত খেয়ে থাকি, তো সেটা আমাদের একঘেয়েমি। আর এই রান্নাটা হচ্ছে খুবই সিম্পল। আমাদের বাড়ির মধ্যে যে সমস্ত মশলাগুলো সাধারণত রান্নাঘরে থাকে সেই মশলাগুলো, এই জন্য বাইরে থেকে কোনো মশলা কিনে নিয়ে আসার দরকার নেই। ডিম আর আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি ভাত। তো আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চালেরই ভাত হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি। তোমরা কেউ যদি মনে করো বাসমতি চালের করবে, তো এই রেসিপিটা হচ্ছে বিরিয়ানির ওই বাসমতি চাল দিয়েও বানাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আরও জিনিসটা সুস্বাদু হবে, কারণ বাসমতি চালের মধ্যে একটা ভালো সেন্ট থাকে। তো আমি এটা অত হাইফাই ব্যাপারে যাচ্ছি না, তো তোমরা চাইলে কেউ করতে পারো। তো আমি এটা আমার নর্মাল ভাতের চাল, আমরা যে মিনিকেট চাল, এই মিনিকেট চালটা দিয়েই বানাচ্ছি। তো আমার কাঁচা গন্ধটা কেটে গেছে। তো এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলাকে দিয়ে দেবো। তার জন্য আমি প্রথমে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি মনে করো কেউ গোলমরিচ ব্যবহার করবে না, গোলমরিচটা এড়িয়ে যেতে পারো, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভালো
শুধু কালারটা আনার জন্য। অল্প দিয়ে দেবো একটু কাশ্মীরি। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি আর একটু মিট মশলা। এর মধ্যে মিটের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র মিট মশলা, এতে একটু স্বাদটা ভালো আসে। দিলাম মিট মশলা। দেবো হচ্ছে হলুদ, দেবে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর যদি কেউ কাঁচা লঙ্কা ব্যবহার করো সেক্ষেত্রে তো ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেবো এটার মধ্যে আর খানিকটা নুন। এবার এই সমস্ত মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তো আমাদের মশলাটা দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, শুকিয়ে এসছে। তো হচ্ছে আর ভালো সেন্টও এসছে। আর আমি হচ্ছে এর মধ্যে এবার দিয়ে দেবো, আমি যে ডিমটাকে হচ্ছে কুচিয়ে নিয়েছিলাম সেই ডিমের কুচিগুলোকে দিয়ে দেবো। এই যে কুসুমগুলো ভেঙে গেছে না, এইগুলো এই মশলার সাথে মিশে গিয়ে এই স্বাদটা আরও বেশি সুন্দর হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা আমার আজকে বানাবার কোনো রকম ইন্টারেস্টই ছিল না, আর এটা কোনো পরিকল্পনাও ছিল না যে আমি এই ডিম ভাতকে এইভাবে বানাবো। অ্যাকচুয়ালি বাড়িতে হচ্ছে আজকে, তো ওই ডিমের কুসুমগুলো এর মধ্যে মিশে গেল মশলাটার মধ্যে, এই স্বাদটা এত সুন্দর আসে। আর অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমার হচ্ছে মানে সেরকম রান্না করার কিছু মানে মন ছিল না, আর বাজার যেতেও ভালো লাগছিল না। তো হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে আমার খেতে হতো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল, এই মোটামুটি আজকে আমাকে খেতে হতো। তো সেটা আমার খাওয়ার খুব একটা ইচ্ছা করছিল না যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল খাবো। তো যার জন্য হচ্ছে আমি কী করলাম, এইটা ভাবলাম যে এবার বানিয়ে ফেলি। তো হচ্ছে আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাতটা আমার হয়েই গিয়েছিল, তো এই ভাতটা হচ্ছে পুরোটা হচ্ছে ঢেলে দিলাম। এবার দিয়ে ভাতটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে আমরা ভালো করে ভাতটার সাথে মশলাটা দিয়ে সমস্ত জায়গাটা হচ্ছে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে, যে ভাতটা যাতে কোথাও সাদা না থাকে। পুরো সমস্ত ভাতটার মধ্যে যাতে হচ্ছে ভালোভাবে মশলাটা মেশে, তবে হচ্ছে যখন খাবে এই স্বাদটা আসবে। এবং এই সময়তে হচ্ছে তোমরা একটা ভাতের দানা নিয়ে মুখে নিয়ে দেখে নেবে যে হচ্ছে নুনটা ঠিক মতন আছে কিনা, যদি দরকার হয় নুন অ্যাড করতে পারো। তো এটা হচ্ছে এইভাবে আমাদের এগ রাইস একদম হচ্ছে 10 মিনিট সময় লাগলো, তার মধ্যে আমাদের এগ রাইসটা রেডি হয়ে গেল। এই কি ভাতটা আগে থেকে করা ছিল এটাই। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ঘর, একদমই ঘরে সবার রান্নাঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই বানালাম। তো এবার মশলা তোমরা চাইলে তোমাদের মতন করেও একটু সাজিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।